নমস্কার। লিলুয়ায় লকডাউন চলছে, এই কথাটা শুনে হয়তো অনেকেই আশ্চর্য হচ্ছেন, কিন্তু এটাই বাস্তব চিত্র। এখানের একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এখানে একটি বড় স্কুল, হোলি ফ্যামিলি কনভেন্ট স্কুল, দীর্ঘ প্রায় 15 দিন ধরে বন্ধ রয়েছে। আগামী দিনে লিলুয়ার আরও অনেক স্কুল বন্ধ হয়ে যাবে। এখানে টিচাররা আসতে পারেন না, স্টুডেন্টরা স্কুলে পৌঁছাতে পারেন না। এই রকম একটা পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে। এখানের কোনো সংবাদপত্র কর্মীরা সংবাদপত্র দিতে আসতে পারেন না। এখানে যদি নেট খারাপ হয় বা বাড়ির কোনো আসবাবপত্র কোনো জিনিস বিকল হয়ে যায়, এখানে মিস্ত্রি আসতে চায় না। এখানে ওলা, উবের গাড়ি, এই ধরনের গাড়ি কিছু আসতে চায় না। ট্যাক্সির ভাড়া যদি এখানে 100 টাকা লাগে, লিলুয়ার নাম শুনলে তারা 1000 টাকা চেয়ে বসে। এরকম একটা জায়গা, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে দীর্ঘ প্রায় 2-3-4 বছর ধরে। এখানে যে জল, এই জল এমনিতে স্ট্যাগড হয়ে থাকে, জমে থাকে। সেই জমা জলের ওপর আবার বৃষ্টির জল পড়ে এখানের নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ। নিকাশি ব্যবস্থা নিয়ে কোনো রকম কাজ হয় না। আমি এখানে কোনো রাজনৈতিকভাবে বা অরাজনৈতিকভাবে কোনোভাবেই এটাকে বলার চেষ্টা করছি না। এখানে সাধারণ নাগরিকরা যেভাবে রয়েছে সেটাকেই বলার চেষ্টা করছি। শুধু লিলুয়ার নাগরিকরা যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে তার কিছুটা নমুনা জাস্ট আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা প্রিন্ট মিডিয়ায় বা ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখছেন জল তো রয়েছে, সেই জল জমে থাকার জন্য রাস্তাগুলোর যে কি বেহাল অবস্থা হয়েছে। এখানে কোনো গাড়ি, কোনো সবজির গাড়ি, আনাজের গাড়ি, কোনো গাড়ি এখানে আসতে চাইছে না, আসতে পারছে না। সেক্ষেত্রে যদিও বা কোনো মানুষ কিছু আনাজ বা কিছু পত্র বাজারে নিয়ে বসছেন, যেটা আমরা সাধারণ মানুষ খান 50 টাকায়, আমাদের 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে আমাদের কিনতে হচ্ছে। কোনো রকমের মানুষ এখানে আসতে পারছে না। এখানে আমরা গত 1-2 বছর ধরে বাড়িতে কোনো অনুষ্ঠান করতে পারি না। কোনো আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসতে চায় না, আসতে পারে না। এখানে কোনো টিচার, কোনো বাড়িতে প্রাইভেট টিচারকে যদি পড়ানোর জন্য বলা হয়, তারা লিলুয়ার নাম শুনলে তারা এখানে পড়াতে আসতে চায় না। কি অসহায়ের মধ্যে দিয়ে যে লিলুয়ার মানুষ চলছে। আর এই মুহূর্তে এখন আমরা যে অবস্থায় রয়েছি, সত্যি একটা লকডাউন পরিস্থিতি। আমরা যারা পুরুষ মানুষ তারা আমরা বাইরে বেরোতে। ফলে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমাদেরকে বা একটা ব্যাগ হাতে করে নিয়ে আমাদের যেতে হচ্ছে। তার সঙ্গে কি থাকছে, তার সঙ্গে একটা জামা কাপড় আলাদা করে নিয়ে যেতে হচ্ছে। হাফ প্যান্ট পরে, গামবুট পরে আমরা বেরোচ্ছি। কেউ বাস স্ট্যান্ড অবধি পৌঁছাচ্ছি, কেউ ট্রেন স্টেশন অবধি পৌঁছাচ্ছি। তারপরে আবার সেটাকে পরিবর্তন করে আমরা সাধারণ পোশাক পরে যেতে হচ্ছে কর্মস্থলে। এই রকমভাবে আমরা দীর্ঘদিন ধরে চলছি। এখানকার মহিলাদের কি অসহায়, মানে ভাবা যায় না। তারা যেন খাঁচার বন্দি একটা পশু পাখির মতন হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আর কিছুদিন পরে এরা মানসিক ভারসাম্য হারাতে আরম্ভ করবে এবং এদের এতটাই কোনো জায়গায় বেরোতে পারছে না। যদিও বা কোনো কারণবশত কোনো কারণে তাদের বেরোতে হয়, তাদের শাড়ি বা কাপড় এতটাই ভিজে যাচ্ছে, বা যদি মনে করে যে সেই শাড়ি কাপড়টা ভেজাবে না, তাহলে সেটা তুলে যদি তারা হাঁটতে যায়, সেটা লজ্জা নিবারণের জায়গা অবধি পৌঁছায়। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা লিলুয়ার মানুষরা চলছি। একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, একটা মানুষের অসুস্থতার হলে তাকে যে কিভাবে হসপিটালে পৌঁছানো যাবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। কিভাবে আমরা পৌঁছাবো? আমরা সম্পূর্ণরূপে ভগবানের ভরসায় রয়েছি। তাই আমি সমস্ত লিলুয়াবাসী, লিলুয়ার মানুষকে অনুরোধ করব, এই ভিডিওটা আপনারা এমন স্তরে পৌঁছান যাতে প্রশাসনের টপ মহলে, এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কানে যেন আমরা এই লিলুয়ার বার্তাটা পৌঁছায় যে লিলুয়ার মানুষ এই মুহূর্তে কিভাবে রয়েছে। আমি সকলকে আবারও অনুরোধ করব, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয় বা রাজনৈতিকভাবে এটার বলার নয়, এটা সকল লিলুয়াবাসীর উদ্দেশ্যে আমার বলা। এবং আবারও আমি সকলকে অনুরোধ করব, এই ভিডিওটা এমন একটা জায়গায় পৌঁছান, এমন ভাইরাল করুন যেন প্রশাসন যত দ্রুত সম্ভব এর একটা ব্যবস্থা নিতে পারে। সকলকে আবারও প্রণাম জানাই।